গেল ৪ মাস ধরেই অস্থিতিশীল রয়েছে রাজধানীর চালের বাজার। সরকার নির্ধারিত মূল্যের বেশিতেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। আমনের ভরা মৌসুমেও গেল এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম খুচরায় বেড়েছে কেজিতে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত। বাজারে চালের দাম কবে কমে আসবে এমন প্রশ্ন অনেকের। যেভাবে বাজার হাই রাইজ মানে আগাচ্ছে, যেভাবে চালের দাম, গরিব মানুষের জন্য তো এটা আসলে খুব কঠিন ব্যাপার। যে মানুষটা সারাদিনে 400 টাকা বা 500 টাকা ইনকাম করে, তার 3 কেজি বা 4 কেজি চাল দরকার, সে তো চাল কিনেই আর কিছু করতে পারবে না। করোনা মহামারীতে অনেকে হারিয়েছেন চাকরি, আয় কমেছে অনেকের। তবে সে হিসেবে কমেনি নিত্যপণ্যের দাম, বরং বেড়েই চলেছে চালসহ বিভিন্ন পণ্যের মূল্য। এমনটাই জানালেন বাজার করতে আসা সাধারণ মানুষ। যে করোনার অবস্থায় আমরা তো এই তো মানে ইনকাম কম, আমরা তো মানে হঠাৎ করে আমরা তো এত দাম দিয়ে কিনে খাইতে পারি না, আমাদের তো অনেক কষ্ট হয়। বেতন তো বাড়ে না, কিন্তু চাউলের দাম তো ঠিকই, সবজির দাম, যে কোনো জিনিসের দাম বাড়তে আছে। এই সময় তো সরকারকে আরও শক্তভাবে বাজার মনিটরিং করা দরকার। কারণ হলো যে মানুষের আয় ইনকাম বন্ধ হয়ে গেছে, তো মানুষের খরচও সীমিত হয়ে গেছে, তো মানুষকে তো হিসাব করে খরচ করতে হয়। কিন্তু যদি বাজার যদি লাগাম ছাড়া হয় তাহলে তো এটার তো দায়ভার তো একমাত্র সরকারকে নিতে হবে। চালের পর্যাপ্ত মজুদের পাশাপাশি আমনের মৌসুমেও চাল নিয়ে সিন্ডিকেট করছেন মিল মালিকেরা, এমন অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। মৌসুমে এখন চাউলের বাজারটা কমার কথা ছিল, সেখানে বাজার কমেই বাজারের দাম আরো বাড়ছে। মেলের মালিকেরা তো ওনারা ধানের দাম বেশি, একটা অজুহাত দেখায় ধানের দাম, অথচ খাদ্যর কোনো অভাব নাই। এর জন্য মেল মালিকেরা দায়, সিন্ডিকেট করছে ওনারা। কেন গতকালকে আমি চাউল কিনে আনছি আপনার 52 টাকা, সেই চাল কেন আজকে 59 টাকা? এটা নিশ্চয় কি আপনার কি এটা সিন্ডিকেট করছে, ওরা বিক্রি করে না। এছাড়া সরকার দাম নির্ধারণ করে দিলেও বাজারে এখনও কমেনি আলুর দাম। খুচরা বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকা কেজিতে। সরকারের বাজার পর্যবেক্ষণ নেই বলেও অভিযোগ করেন অনেকেই। খুচরা ব্যবসায়ী ও ভোক্তারা জানিয়েছেন, সরকার বিভিন্ন পণ্যের দাম বেঁধে দিলেও বাজারে তা মোটেও মানা হচ্ছে না। কেন সরকার একটা নির্দিষ্ট করে দিয়েছে 35টা আলু বিক্রি করতাম, তো এই জন্য আমরা মাঝখানে বিক্রি করি নাই। আলু 35টা না, কেমন আমরা 35টা বেচবো? আলু আনি আমরা 46 টাকা করে। আমাদের বাড়তি আলু কিনা আমরা বাড়তি দামে বেশি, ওই দামটা এখনো নির্ধারিত হয়, সরকার নির্ধারিত হয়েছে, মার্কেটে এটার কার্যকর হয়নি। তবে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। পর্যাপ্ত শীতকালীন সবজির সরবরাহে কমেছে সবজির দাম। মোবাশ্বের আহমেদ, দেশ টিভি, ঢাকা।